আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আজকে 33তম পর্বে, আমরা আজকে 34তম পর্ব, মিস্টেক হয়ে গিয়েছে। গত পর্বটা ছিল 33 নম্বর পর্ব। আজকে পর্বটা হলো 34 নম্বর পর্ব। সো আজকের পর্বে আমরা পৌঁছে গিয়েছি। আজকে পর্বে আমরা মূলত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম লোগো ডিজাইন নিয়ে। লোগো ডিজাইন কেন ইম্পর্ট্যান্ট, লোগো ডিজাইন শিখে আমরা আমাদের ক্যারিয়ার কীভাবে বিল্ড করতে পারি, বা লোগো ডিজাইনে কতগুলো পার্ট রয়েছে, বা এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যারা গত ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের ফুল প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে ফুল কোর্সটি করে আসতে পারেন, দেখে আসতে পারেন, আপনাদের জন্য উপকার হবে। এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের জন্য এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা আলোচনা করছিলাম যে লোগো ডিজাইন বিষয় নিয়ে। সো আমরা লোগো ডিজাইনের মধ্যে আমরা ইজি যে লোগো ডিজাইনটি রয়েছে সেটি দিয়ে শুরু করব। তারপর আমরা আস্তে আস্তে কঠিন লোগো ডিজাইন যেগুলো রয়েছে বা যেগুলো একটু হার্ড ডিজাইন রয়েছে সেগুলোর দিকে যাব। কারণ যেহেতু আমি বলেছিলাম যে এটি বিগিনার টু প্রফেশনাল লেভেলের একটি কোর্স, সো সেই হিসাবে আমরা ট্রাই করব একদম বিগিনার লেভেল থেকে এই কোর্সটিকে, যাতে বিগিনাররা সহজে আয়ত্ত করতে পারে, শিখতে পারে। সো লোগো ডিজাইন মধ্যে যতগুলো লোগো ডিজাইন রয়েছে, যদি আমি আপনাদেরকে দেখাই কয়টি লোগো ডিজাইনের মধ্যে কয়টি ক্যাটাগরি রয়েছে, তাহলে আমাকে চলে যেতে হবে graphicriver.net। আমি graphicriver.net চলে গেলাম। সো graphicriver.net সম্পর্কে যারা জানেন না তাদেরকে হালকা করে একটু ধারণা দিয়ে দিই। graphicriver.net হলো ইনভার্টো মার্কেট প্লেস। এটিও একটা মার্কেট প্লেস, এটি রিসেলেবল মার্কেট প্লেস। এখানে মূলত আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করে রাখবেন, একবার আপলোড করবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী, তাদের রুলস অনুযায়ী আপনি শুধু একবার আপলোড করে রাখবেন এবং সেটি বারবার সেল হবে, এবং যতবার সেল হবে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট আসতে থাকবে। ওকে, সো এটি প্যাসিভ ইনকামের মতো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি এই কাজটা করতে পারেন। আপনি যদি অন্য কোনো পার্সন হয়ে থাকে, অন্য কোনো আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, আপনি এই কাজটা করে লোগো ডিজাইন করে আপনারা এই ইনভার্টার মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আপনারা একবার তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি তাদের মতো করে, যদি তাদের ভালো লাগে এমন যদি লোগো ডিজাইনগুলো দিতে পারেন, তাহলে আপনার এখান থেকে অনেক সেল আসবে। এবং একবার ডিজাইনের পরে যদি আপনার যদি লাইফ টাইম সেল আসতে থাকে তাহলে সেটা ভালো না। সো সেক্ষেত্রে আপনার এই ইনভার্টার মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। সো ইনভার্টার মার্কেট প্লেসে আমরা চলে এসেছি। এখন ইনভার্টার মার্কেট প্লেসের মধ্যে এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। উপরে কয়েকটা অপশন রয়েছে, বাট নিচে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, যার মধ্যে অল আইটেমস, গ্রাফিক্স, পেইন্ট, ওয়েব এলিমেন্টস, অ্যাড-অনস, ভেক্টর, প্রেজেন্টেশন, আইকনস, ফন্টস, লোগোস, ডিজাইন মেকার মোর। সো এতগুলো অপশনের মধ্যে তার লোগো ডিজাইনটিকে কিন্তু আলাদা রেখেছে। কেন আলাদা রেখেছে জানেন? কারণ লোগো ডিজাইনটার মধ্যে হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে। এখানে আপনারা যদি লোগোসের উপর যদি কার্সর রাখেন, তাহলে দেখতে পাবেন এখানে অ্যাবস্ট্রাক্ট, অ্যানিমেলস, বিল্ডিংস, কলেজ, এতগুলো ক্যাটাগরি। দেখুন, কলেজ, কোম্পানি, ক্রেস্ট, ফুড, হিউম্যানস, লেটার্স, নেচার, নাম্বারস, অবজেক্টস, হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনি যদি একটি ক্যাটাগরিকে চুজ করেন এবং সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনারা প্রপার ওয়েতে প্রফেশনাল হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি যদি এই ক্যাটাগরির উপর যদি কাজ করতে করতে আপনার যদি প্রপার দক্ষতা হয়ে যায়, তাহলে আপনি এই ক্যাটাগরির উপর কাজ করে আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন, একদম রিয়েলি। যদি আমি আপনাদেরকে একেবারে সহজ যে ক্যাটাগরি সেটি যদি আমি আপনাদেরকে বলি লেটার্স, তাহলে লেটার্সের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবেন এক একটি লেটার্স লোগোর দাম হচ্ছে $17, $19, $16, এটি $29 একটি লোগো ডিজাইন, যেটির প্রাইস হলো $29 এবং এটি সেল হয়েছে 7 বার।
এটির প্রাইস হলো $29, এটি সেল হচ্ছে 15 বার। এটির প্রাইস হলো $50, এটি সেল হচ্ছে একবার। এটির প্রাইস হলো $29, এটি সেল হচ্ছে 27 বার। সো আপনারা দেখতে পারেন, যদি আপনারা যদি এই ক্যাটাগরির উপরে যদি কাজ করেন, আপনার হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনার ফ্রিল্যান্সিং করে অ্যাক্টিভ ইনকামও করতে পারবেন, আবার এই গ্রাফিক লেবারের মধ্যে, তারপর এছাড়াও শাটার স্টক, তারপর অ্যাডোবি স্টক, এসব সাইডও আছে যেখানে আপনারা কাজ করতে পারেন। সো আমি যেহেতু মূলত এই কোর্সটি ইউটিউবারদের জন্য তৈরি করেছি, ইউটিউবাররা যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, যদি আপনারা ইউটিউবের পাশাপাশি যদি একটা অন্য ইনকাম করতে চান, অর্থাৎ ইউটিউবকে যদি আপনি পার্ট টাইমে ইউটিউবে কাজ করে আপনি যদি এটাকেও যদি পার্ট টাইম একটা ইনকাম হিসাবে নেন, এটাকেও যদি একটা পার্ট টাইম জব হিসাবে নেন, তাহলে আপনি এটাতে অনেক হিউজ পরিমাণে ইনকামের একটা অপরচুনিটি আপনার জন্য রয়েছে। আপনি এটা থেকে অনেক বড় একটি ইনকাম জেনারেট করতে পারেন। সো আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করবো, যারা ইউটিউবার ভাই বোনেরা রয়েছেন তারা আপনারা এই ফিল্ডে আসুন, এই ফিল্ডে কাজ শিখুন, প্রপার ওয়েতে কাজ শিখুন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে এসে ট্রাই করব। এই স্কিলটাকে প্রপার ওয়েতে শিখুন, প্রপার ওয়েতে শিখে আপনারা ফ্রিল্যান্সিং করার ট্রাই করতে পারেন। আপনারা ইনভার্টার মার্কেট প্লেস, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এইসব মার্কেট প্লেস আপনারা কাজ করতে পারেন এবং হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। সো আমরা যেহেতু আজকে লেটার লোগো নিয়ে কাজ করব, অর্থাৎ আমি আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই। আপনাদের হয়তো অনেকের লোগোসের মধ্যে, এতগুলো ক্যাটাগরির মধ্যে আপনাদের হয়তো অনেকের লেটার লোগো ভালো নাও লাগতে পারে। আপনাদের হয়তো ফুড লোগো ভালো লাগতে পারে, ঠিক আছে? অনেকে খাবার ভোজন প্রিয় মানুষ রয়েছেন যারা ফুডের প্রতি তাদের আকর্ষণ বা তাদের ভালোবাসা বেশি। সো তারা ফুড ক্যাটাগরির উপরে কাজ করতে পারে। ফুড ক্যাটাগরি, যেমন এই ফুড ক্যাটাগরির উপর যদি কাজ করে, তারাও এখানে অনেক ভালো একটা অপরচুনিটি রয়েছে। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন রয়েছে। এরপর আপনার এখানে লোগোসের মধ্যে ক্লিক করলে এরপর আপনাদের এখানে কোম্পানি লোগো ডিজাইনও রয়েছে। আপনারা যারা কোম্পানি, বড় বড় কোম্পানি নিয়ে, বড় বড় ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন, তারাও এখান থেকে আপনারা কাজ করতে পারেন। সো আমি আপনাদেরকে শুধু একটি ক্যাটাগরি না, আমি আপনাদের এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে আমি ট্রাই করবো আপনাদের জন্য সকল ক্যাটাগরির উপর কাজ শেখানোর জন্য। হয়তো আপনাদেরকে ফুল না শেখাতে পারলেও, আপনাদেরকে আমি ডেডিকেটেড ভিডিও না দিতে পারলেও বেসিক ধারণা আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা আমার থেকে, আপনারা এই কোর্স থেকে অনেক কিছুই ধারণা নিতে পারেন, অনেক কিছুই জ্ঞান অর্জন করতে পারেন। এরপর আপনাদের যদি আগ্রহ যেটার প্রতি যাবে, সেই টপিকটার উপর আপনি আমাকে যদি কমেন্ট করে জানান যে ভাইয়া আমার এই টপিকটা চুজ হয়েছে বা এই টপিকটার মধ্যে আমি কাজ করতে চাই, এই টপিকটার উপর আমি ক্যারিয়ার বিল্ড করতে চাই, তাহলে আমি ট্রাই করবো আপনাদের জন্য সেই টপিকের উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার। সো আজ এই কোর্সে আপনারা দেখেন, এই কোর্সে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে হালকা পাতলা ধারণা নেন, বেসিক আইডিয়া নেন, তারপর কোন ফিল্ডে যাবেন, কী নিয়ে কাজ করবেন, এগুলো একটু সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পর আমাকে জানান, আমি আপনাদের জন্য ট্রাই করব সেই বিষয়ের উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার। সো আজকে আমরা মূলত লেটার লোগো নিয়ে কাজ করব। এরপর আমরা এরপরের পার্টগুলোতে, এরপরের ভিডিওগুলোতে আমরা ট্রাই করব অন্যান্য বিষয় নিয়ে, অন্যান্য ক্যাটাগরির উপরও কাজ করার জন্য। সো আজকে আমরা মূলত লেটার লোগো নিয়ে কাজ করব। সো আমি যদি লেটার লোগোতে ক্লিক করি, তাহলে আপনাকে লেটার লোগোগুলো দেখতে হবে, বেশি বেশি লেটার লোগোগুলো দেখতে হবে। আপনি লোগোগুলো যত বেশি দেখবেন তত বেশি আপনার আইডিয়া হবে। সো লোগো, লেটারও তো আপনারা বুঝতে পারছেন, এ একটি লেটার, সরিও একটি লেটার, ঠিক আছে, ক একটি লেটার, একটি লেটার, ঠিক আছে। এইসব লেটারগুলোকে মূলত, এইসব লেটার দিয়ে যেই লোগোগুলো তৈরি করা হয় সেটিকে মূলত কী বলা হয়? লেটার লোগো ডিজাইন বলা হয়। লেটার লোগো ডিজাইনে আপনাকে একটি লেটার চুজ করতে হবে এবং সেই লেটারের উপর আপনাকে রিসার্চ করতে হবে। যদি আমি লেটার লোগো ডিজাইন করতে যাচ্ছি সম্ভবত আমার নাম দিয়ে, অর্থাৎ আমার নামের ফার্স্ট অক্ষর হলো ফাহিম, ফাহিমের ফার্স্ট অক্ষর হলো, ফাহিমের ফার্স্ট লেটারটা হলো এফ। সো আমি চাচ্ছি আমার এই লেটারটা দিয়ে, এফ লেটারটা দিয়ে আমি একটি লোগো ডিজাইন তৈরি করব। সেই জন্য আমি গুগলে সার্চ করলাম, গুগলে চলে যাব, গুগলে আমি সার্চ করলাম এফ লেটার লোগো। এখন যদি আমি এটা সার্চ করি তাহলে এখন দেখতে পাবেন হিউজ পরিমাণে এফ লেটারের উপর হিউজ পরিমাণে লোগো ডিজাইন আমার কাছে চলে এসেছে। এখন
এতগুলো লোগো ডিজাইন আমার থেকে আমি চাচ্ছি ইউনিক লোগো ডিজাইন করার জন্য। আমি তো আর এখান থেকে এরকম লোগো ডিজাইন আমি তৈরি করতে পারবো না, কারণ এগুলো পূরণ হয়ে গিয়েছে, এগুলোর আর মেয়াদ নেই। এখন আমাকে এই সময়ে বর্তমান সময়ে আমাকে আরও সুন্দর লোগো ডিজাইন তৈরি করতে হবে। সো সুন্দর লোগো ডিজাইন তৈরি করার আগে সেই দক্ষতাটা, সেই স্কিলটা আপনাকে ফার্স্ট অর্জন করতে হবে। আপনি যে একটা সুন্দর লোগো ডিজাইন তৈরি করবেন, গুড, এই আইডিয়াটা আপনার গুড, ভালো, কিন্তু সেটার জন্য আপনাকে ফার্স্টে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে একটু ক্রিয়েটিভিটি খাটাতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, একটু এগুলো নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? যেমন আমার যদি এই লোগো ডিজাইনটি আমার ভালো লেগে থাকে, আপনার এই লোগো ডিজাইনটি আপনাদেরকে আমি বড় করে দেখাচ্ছি। এই লোগো ডিজাইনটি সাপোজ ধরুন আমার ভালো লেগেছে, এখন আমি চিন্তা করব যে এই লোগো ডিজাইনটি যে ব্যক্তি বানিয়েছে, কোনো না কোনো ব্যক্তি তো এই লোগো ডিজাইনটি বানিয়েছে। সো এই লোগো ডিজাইনটি বানানোর ক্ষেত্রে সে কী কী প্রসেস ফলো করেছে, সে কী কী প্রসেসের মাধ্যম দিয়ে সে এই লোগো ডিজাইনটি ফাইনালি ডিজাইন করতে পেরেছে। সো যখন আমি তার ক্রিয়েটিভিটিটা, যখন আমি তার মাইন্ডে যেই জিনিসগুলো চলছিল, যখন সে এই ডিজাইনটি তৈরি করেছে, তখন সে কী কী মাইন্ডে চিন্তা করেছে বা সে কী কোন স্টেপ ফলো করে সে ফাইনালি এই লোগো ডিজাইনটি তৈরি করতে পেরেছে, সেগুলো আপনাকে ফার্স্টে বুঝতে হবে। সো সেটা বোঝার জন্য আমি আরেকটি সাইট আপনাদেরকে রিকমেন্ড করব, এটি আমি গত ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, সেটি হচ্ছে behance.net। হ্যাঁ, behance.net, কারণ behance.net-এর মতো এমন একটি প্ল্যাটফর্ম আমি সহজে দেখি নাই, কারণ এখানে বড় বড় ডিজাইনাররা তাদের ডিজাইনগুলো এখানে আপলোড করে থাকে। এখানে আপলোড করে থাকি মূলত তাদের পোর্টফোলিও হিসাবে। পোর্টফোলিও সম্পর্কে যারা জানেন না তাদেরকে যদি একটু বলে রাখি, পোর্টফোলিও হলো আপনার ডিজাইনের নমুনা আপনি একটি জায়গায় একসাথে করে রাখবেন, এবং সেটি যখন আপনার কোনো ক্লায়েন্ট দেখতে চাবে তাকে আপনি সেটাকে দেখাবেন, এবং তার যদি আপনার আগের ডিজাইনগুলো যদি দেখে ভালো লাগে, তাহলে সে আপনাকে কাজ দিবে, বা আপনি তার কাজ পাওয়ার অপরচুনিটি বাড়বে, ঠিক আছে? সো আমি যদি এখানে যদি লিখে সার্চ করি এফ লেটার লোগো ডিজাইন, এটার মধ্যে আমি সার্চ করলাম, এবং সার্চ করার পর আমি যদি এখান থেকে সাপোজ এই লোগো ডিজাইনটি যদি আমি আমার ভালো লেগেছে, এবং এই লোগো ডিজাইনটি আমার থেকে ভালো লেগেছে। সো আমি এখান থেকে এই লোগো ডিজাইনটি দেখতে পারি। এরপরে আমি সাপোজ আমার এই লোগো ডিজাইনটি ভালো লেগেছে, এখন এই লোগো ডিজাইনটি ভালো লেগেছে, এখন যদি দেখেন এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য সে কোন স্টেপ নিয়েছে আপনি সেটা দেখতে পারেন। যেমন এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য যিনি তৈরি করেছেন তিনি এই দুইটি কালার ইউজ করেছেন। আপনি এই কালার কোডগুলো সংগ্রহ করতে পারেন, এই কোডগুলো সংগ্রহ করে আপনি ট্রাই করতে পারেন এরকম একটা ডিজাইন তৈরি করার। ফার্স্টে কপি করে আপনি একটি লোগো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। যখন আপনার সেই ডিজাইনারের মাইন্ডে যে বিষয়গুলো চলেছিল এই লোগো ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে, সেই স্টেপগুলো যখন আপনি বুঝে ফেলতে পারবেন, আপনার যখন প্রপার একটি আইডিয়া হয়ে যাবে, তখন আপনি ইউনিক লোগো ডিজাইন তৈরি করার দিকে যেতে পারেন। আপনার মন নিজেই বলবে যে আমি আর কপি করব না, আপনার মন নিজেই বলবে যে আমি অনেক হয়েছে কপি করেছি, আমি এখন থেকে আমি নিজে ইউনিক লোগো ডিজাইন তৈরি করব। সো আপনি ইউনিক লোগো ডিজাইন তৈরি করতে পারেন, এবং ইউনিক লোগো ডিজাইন যখন আপনার তৈরি করা হয়ে যাবে, আপনি যখন স্কিল আপনার যখন ভালো হয়ে যাবে, তখন আপনি behance.net একটি প্রোফাইল তৈরি করতে পারেন। যেমন আপনি এই ব্যক্তিটি যদি আমি প্রোফাইলে যদি ক্লিক করি, প্রোফাইল পিকচারে, তাহলে এই লোকটির প্রোফাইল আমি দেখলাম, ঠিক আছে? আপনারা এরকম একটা প্রোফাইল তৈরি করে এখানে দেখুন তিনি তার লোগো ডিজাইনগুলো এখানে রেখেছেন। সো আপনিও চাইলে এখান থেকে এরকম করে আপনার একটু প্রোফাইল তৈরি করে এখানে আপনি নিজের ডিজাইনগুলো রাখতে পারেন, ঠিক আছে? সো আমরা আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ লেটার লোগো ডিজাইনের উপর আমরা কাজ করব। লেটার লোগো ডিজাইন আমরা একটি তৈরি করব, এবং
কোন কোন বিষয়গুলো, কোন কোন স্টেপগুলো ফলো করে একটি লোগো ডিজাইন তৈরি করতে হয়, আমরা সেই সব বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।